দর্শক, এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাইফুল মাহমুদ। সাইফুল, মহাসড়কে যানবাহনের গতির প্রভাব ও দুর্ঘটনার ঝুঁকি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ফারিয়া যেমনটি বলেছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এই মহাসড়ক এবং মহাসড়কে কীভাবে গাড়ি চলবে সেটি নির্ধারণ করে দিয়েছিলেন আসলে সড়ক পরিবহন ও সেতু বিভাগের পক্ষ থেকে, এবং যেটি গত 8 তারিখ থেকে কার্যকর হয়েছে। সেই বিধিমালা অনুযায়ী এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের চলার কথা সর্বোচ্চ গতিতে ছিল 60 কিলোমিটার, জাতীয় মহাসড়কের ক্যাটাগরি এ 50 কিলোমিটার, বি ক্যাটাগরি ও আঞ্চলিক মহাসড়কে 50 কিলোমিটার, জেলা সড়কে 50 কিলোমিটার এবং সিটি কর্পোরেশন পৌরসভা সদরে 50 কিলোমিটার, উপজেলা মহাসড়ক ও শহর এলাকায় প্রাইমারি আরবান এগুলিতে আসলে 35 কিলোমিটার করে গাড়ি চলাচলের কথা রয়েছে। আসলে আমি যদি বলে থাকি, আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এইটার কোনো নিয়মে মানা হচ্ছে না, যেহেতু এখানে দুটি লেন, এই লেনগুলিতে আসলে কোন লেনে কোন গাড়ি চলবে সেটা ঠিক করা হয়নি, এবং একই সাথে বলা হয়েছিল আসলে 3 চাকার যান চলাচল বন্ধ থাকবে। মহাসড়কে আসলে 3 চাকার যান চলাচল খুবই বেশি, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অংশের কথা যদি আমি বলে থাকি, এই অংশে কিন্তু 3 চাকার যান চলাচল কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। হাইওয়ে পুলিশ দেখো না দেখার ভান করছে, এবং এখানে কিন্তু আসলে কোন লেনে কোন গতিতে কোন গাড়ি চলবে সেটা যদিও নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু মহাসড়কগুলিতে আসলে এটার কোনো নিয়মই মানা হচ্ছে না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, গাড়ি একের পর এক আসতেছে, কোন লেনে কোন গাড়ি চলবে এটা কোনো নির্ধারণ করা হয়নি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। গতিসীমা নির্ধারণ করলেও কিন্তু লেন নির্ধারণ না হওয়ার কারণে কিন্তু আসলে গাড়ি যে যার মতো করে চলছে। যদিও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এটা করা হয়েছে, যদিও বলা হচ্ছে, কিন্তু আসলে লেন মেনে হচ্ছে না। লেন নির্ধারণ করে দেওয়া হয়নি কোন লেনে কোন গাড়ি চলবে, ইচ্ছা মতো গাড়ি চালানো হচ্ছে, কোনোভাবে কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং একই লাইনে কিন্তু ট্রাকও চলছে, একই লাইনে বাসও চলছে, একই লাইনে 24 চাকা 3 হুইলার গাড়ি চলছে, এবং একই লাইনে 3 হুইলার গাড়িও চলছে, এবং সিএনজিও চলাচল করছে। কোনোভাবে কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা হয়নি কোন লেনে কোন গাড়ি চলবে। এবং যদিও নিয়ন্ত্রণ যদি বলা হতো যে এই লেনে এই গাড়ি চলবে, গাড়ি নির্ধারণ করে দেওয়া হয়েছিল, তাহলে কিন্তু আসলে সড়ক দুর্ঘটনা কম হতো। এখন কিন্তু আসলে যদিও বলা হচ্ছে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এইটা নির্ধারণ করা হয়েছে, কিন্তু আসলে কোন লেনে কোন গাড়ি চলবে এটা বলা হলো, কিন্তু লেন যখন নির্ধারণ করে দেওয়া হয়নি, তাহলে কিন্তু আসলে সড়ক দুর্ঘটনা কতটুকু প্রতিরোধ করা যাবে সেটা বোঝা যাচ্ছে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইচ্ছা মতো কিন্তু গাড়ি চলছে, কোনোভাবে কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হারিয়া। সাইফুল, আপনাকে ধন্যবাদ।